এই দেখুন বন্ধু, কত কচু হয়েছে দেখুন। এই একটা গাছে কতগুলো তার ধরেছে। এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, পুরো স্টারের মতো। নিরামিষ দিনে আপনারা রান্না করে খেতে পারেন, নাহলে মাছ দিয়েও রান্না করা হয়। পুঁটি মাছ দিয়ে, মৌরালা মাছ দিয়ে বা পোনা মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। রিনি, চলো বাগান থেকে কচু খুঁড়ে আনি। রিনি, চলো কচু খুঁড়বো, চলো দেখি। এখানে দাঁড়াও, তুমি ডালিটা নিয়ে দাঁড়াও, আমি খুঁড়ি। দেখুন বন্ধুরা, আমাদের কচু গাছ দেখুন। কচুও হয়ে গেছে। এই গাছগুলো শুকিয়ে গেছে দেখুন, মরে গেছে এর ভেতরে, তার মানে এগুলো খোঁড়া যাবে। আর উচ্ছে গাছ হয়েছে দেখুন, ফুল চলে এসছে কত সুন্দর। উচ্ছেও ধরেছে দেখুন, এই দেখুন সবে ধরছে। দিনি, এদিকে দাঁড়া, আমি কচু খুঁড়ি। এই দেখুন বন্ধু, কত কচু হয়েছে দেখুন। এই একটা গাছে কতগুলো তার ধরেছে। এই দেখুন, আরো থেকে গেছে ভেতরে। দিনি, এটা রেখে দাও, রেখে দাও। ভারী, বাবা। সরে যাও, আর একটা গাছ খুঁড়ি। এই দেখুন বন্ধুরা, গাছ কচু কত হয়েছে দেখুন। এই দেখুন, এবারে এই কচুগুলো ভালো করে ধুয়ে আনবো। এসো রিনি, আস্তে করে এসো। সেই পা দিয়ে যাও। এবারে এক একটা ছাড়িয়ে ফেলবো। পড়ে গেছে, আচ্ছা। এখন শীত পড়েছে, একটু একটু টক খেতে সবারই ভালো লাগবে। তাই আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে কচু কামরাঙা। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। কচু কামরাঙার জন্য প্রথমে কামরাঙা গুলো কেটে নেব। এই মাথার কাছটা এইরকম কেটে দিব। তারপর এই শিরা শিরা গুলো কেটে নেব। তারপর এরকম গোল গোল এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, পুরো স্টারের মতো। এগুলোকে স্টার ফ্রুটও বলা হয়। রিনি, কামরাঙা খাবে? নাও। ভালো লাগছে? কেমন লাগছে খেতে? ভালো, আচ্ছা। আমাদের সব কামরাঙা লাগবে না, এই তিনটে হলে হয়ে যাবে। এই বাকিগুলো কেটে নেব। রিনি, খেতে কেমন লাগছে? শুধু ভালো লাগছে নি? মিষ্টি লাগছে না টক লাগছে? টক লাগছে, আচ্ছা খেয়ে নাও। কামরাঙা গুলো ধুয়ে কেটে নিয়েছি, এবারে কচুগুলো কেটে নেব।
পাত্রে একটু জল দিয়ে দেব। এইভাবে সরু সরু ফালি করে কেটে নেব। এইভাবে কেটে নেব সরু সরু করে। বাকি কচুগুলোও একইভাবে কেটে নেব। কচু আর কামরাঙা কেটে নিয়েছি, এবার উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠছে। কেটে রাখা কচু দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। হালকা ভাবে কচুটাও ভাজা ভাজা হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 5টা শুকনো লঙ্কা, কেটে রাখা কামরাঙা দিয়ে দেব। দিয়ে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নেব। 2 চামচ সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। কচু আর কামরাঙা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কামরাঙা আর কচু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবারে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর থেকে। আর অল্প চিনি দেব, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা তো বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছেন, আম, তারপর তেঁতুল, চালতা, আমড়া। আমি যেভাবে রান্না করেছি কামরাঙা, আপনারা ঠিক একইভাবে বাড়িতে একবার রান্না করে খাবেন। তারপর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সর্ষে বাটা দিয়ে কচু কামরাঙা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নেব। নিরামিষ দিনে আপনারা রান্না করে খেতে পারেন, নাহলে মাছ দিয়েও রান্না করা হয়। পুঁটি মাছ দিয়ে, মৌরালা মাছ দিয়ে বা পোনা মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। বাবা, সর্ষে কচু কামরাঙা কেমন লাগছে গো খেতে? খুব ভালো লাগছে। কচু কামরাঙা সর্ষে দিয়ে টক দারুণ হয়েছে। সবাই আম টক রান্না করে, তারপর তেঁতুল দিয়ে রান্না করছে, কত কিছু, জলপাই, আমড়া। কিন্তু এইভাবে রান্না করলে এটার একটা মজা আলাদা, খেতেও ভালো লাগছে। আপনারাও বাজার থেকে কিনে খাবেন, সত্যি করে খুব ভালো লাগবে দেখবেন। নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।